হাতে যদি থাকে দুদিনের ছুটি আর আপনি যদি হন পাহাড় প্রেমী, তাহলে কোথায় যেতে মন চাইবে আপনাদের? এমন একটি জায়গা যেখানে জানালা দিয়ে উঁকি মারে পাহাড়, যেখানে মেঘ নিচে থেকে এসে কথা বলবে আপনাদের সাথে, যেখানকার রাস্তার দুধারের উঁচু পাইন গাছ জানাবে, হ্যাঁ মশাই আপনি পাহাড়েই আছেন। আর তার সাথেই রয়েছে পাহাড়ি বাঙালি ভুরিভোজ ও পাহাড়ি গল্প। চলুন তবে ঘুরে আসি কালিম্পংয়ের পাহাড়ের বাড়ি। ওয়েলকাম টু কালিম্পং। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এখন আমি দাঁড়িয়ে আছি দার্জিলিং মেলে। যাব দার্জিলিং থেকে কালিম্পং। আপনারা যারা প্রায় লং ট্যুরের জন্য ঘুরতে আসছেন উত্তরবঙ্গে, দার্জিলিংয়ে 2 দিন কাটাবেন, 2 দিন কাটিয়ে ইচ্ছা আছে কালিম্পংয়ের ট্যুর করার, তো এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কালিম্পংয়ে কীভাবে যাবেন, দার্জিলিং থেকে কোথায় থাকবেন, সমস্ত ট্যুরিস্ট ডেস্টিনেশন এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো প্রথমে দার্জিলিং মেল থেকে যাব দার্জিলিংয়ের চক বাজার, যেখান থেকে কালিম্পংয়ের শেয়ার গাড়িগুলো ছাড়ে। সেই শেয়ার গাড়িতে করে প্রথমে যাব কালিম্পং বাস স্ট্যান্ড। ইচ্ছা আছে কালিম্পংয়ের শহরের মধ্যে না থেকে একটু গ্রাম্য এলাকায় থাকার। তো চলুন কালিম্পং যাই। চলে আসলাম দার্জিলিং মেল থেকে প্রায় 10 মিনিট হেঁটে চক বাজার। এই হচ্ছে চক বাজার। কালিম্পং যাওয়ার গাড়ি এইখান থেকেই ছাড়ে, মানে শেয়ার গাড়ি, রিজার্ভ গাড়িরও ব্যবস্থা আছে। তো শেয়ার গাড়িতে সময় লাগবে প্রায় 2.5 ঘন্টার মতো, আর টাকা হচ্ছে পার হেড 250 টাকা করে। এবারে এই কালিম্পং যাওয়ার গাড়ির স্ট্যান্ডের টিকিট কাউন্টারটা কোথায় আছে আপনাদেরকে দেখিয়ে দিই। ওই দূরে দেখুন হোটেল সুমিটেল, ওখান থেকে কিছুটা পিছনে এগিয়ে আসলে এই যে জায়গাটা, এইখান থেকে কালিম্পং যাওয়ার গাড়ির ছাড়ে, আর এখানেই আছে টিকিট কাউন্টার। আর যারা শিলিগুড়ি থেকে কালিম্পং ডাইরেক্ট আসতে চাইছেন, তারা শিলিগুড়ির তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে বাস পেয়ে যাবেন, 130 টাকা করে ভাড়া পার হেড। তো আমরা এইখান থেকে কালিম্পংয়ের শেয়ার গাড়িতে করে যাব, কিন্তু প্রবলেমটা হচ্ছে শেয়ার গাড়িতে 10 জন ভর্তি না হলে শেয়ার গাড়ি ছাড়ে না, আর সকাল 7টা থেকে 3টে পর্যন্ত গাড়ি চলে। শেয়ার গাড়ি করে এখন কালিম্পংয়ের রাস্তাটা ধরেছি। রাস্তার অবস্থাটা একবার দেখুন, যেরকম বৃষ্টি হচ্ছে সেই রকম মেঘলা, সামনে কিছু দেখাই যাচ্ছে না, পুরো অন্ধকার। ক্যামেরায় পরিষ্কার লাগছে কারণ ক্যামেরা একটুখানি এরকম ফিল্টার মেরে দেয়, কিন্তু সামনাসামনি পুরো অন্ধকার। অসাধারণ ভিউ, আর সেই রকম রোদ উঠেছে, নীল আকাশ। এখন দেখাই আপনাদের ভিউটা, একবার দেখুন, পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। নেমে পড়লাম এই কালিম্পং বাস স্ট্যান্ড বা কালিম্পং ট্যাক্সি স্ট্যান্ড। আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তাই এইখানে পুজো হচ্ছে, আর এই পারে বড় পুজো হচ্ছে। এইখান থেকে আমরা যাব হচ্ছে সামালবং। তো সামালবং যাওয়ার জন্য এখানে রিজার্ভ গাড়ির ব্যবস্থা আছে, প্লাস শেয়ারেরও ব্যবস্থা আছে। কিন্তু আমার মনে হয় এত কিছু ঝামেলা হওয়ার থেকে আপনারা যে রিসর্টে বুক করেছেন, যেরকম আমরা বুক করেছি সামালবংয়ের পাহাড়ের বাড়ি, এই রিসর্টে যদি আপনারা ফোন করে বলে রেখে দেন, তাহলে ওরাই সব ব্যবস্থা করে দেবে, এত ঝুট ঝামেলা হওয়ার দরকার নেই। তো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এখন যাব, গিয়ে এখন রিসর্ট পর্যন্ত পৌঁছবো। এখানে প্রসাদ দিয়েছিল, নিয়ে নিয়েছি।
ঘড়ির কাঁটায় বাজে প্রায় 5:30টার মতো। চলে এলাম কালিম্পং থেকে 28 কিলোমিটার দূরে অবস্থিত কালিম্পংয়ের একটি গ্রাম সামালবং। আজকের আমাদের বুক করা রিসর্টের নাম হচ্ছে সামালবং পাহাড়ের বাড়ি। অনেকবার উত্তরবঙ্গে এসেছি, যতবার এসেছি সিটিতে থেকেছি। এবারে একটু নিজের জন্য টাইমটা রাখলাম, পুরো পাহাড়ের কোলে একটা ফাঁকা জায়গায় সময়টা কাটাবো। তো একবার দেখিয়ে দিই যেখানে নামলাম, এইখান থেকে ভিউটা কত সুন্দর লাগছে। এই দেখুন কতটা সুন্দর ভিউ। আর আমার বুক করার রিসর্ট আছে এই নিচে। এখানে দুটো রিসর্ট আছে, একটা টিবেটিয়ান ভিলা সামালবং, একটা এটিসি সামালবং পাহাড়ের বাড়ি। তো আমার রাত্রিবাস আজকের এইখানে। তো চলুন এখন রুমে যাই। আর এই হচ্ছে এন্ট্রির গেট। টিবেটিয়ান ভিলা সামালবং আর পাহাড়ের বাড়ি সবই একই দিকে। আর এইখান থেকে কতটা সুন্দর লাগছে ভিউ। দেরি হয়ে গেছে, বেশি টাইম নষ্ট করব না। রিসর্টটা পরে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, এখন রুমটা দেখাই। তো রুমটা দেখানোর আগে রুমের বাইরেরটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে রুমের বাইরেরটা। তো বুক করেছি ডুপ্লেক্স। চলুন ভেতর থেকে এবার দেখাই। এই রুম নাম্বার, এখানে চাবিতে লেখা আছে রুম নাম্বার 7। তো এই রুমের এন্ট্রি, বাদিকে আছে বেতের চেয়ার, বেতের টেবিল, এখানে আছে আয়না আর তার সাথে ড্রেসিং টেবিল, ফ্যান, আর এই হচ্ছে বেড। আর এইখানে আছে বাথরুম। বাথরুমে ঢোকার আগে আয়না, বেসিন আর এই বাথরুম। এখানে আছে গিজার, কোমোড আর স্নান করার জায়গা। শুধুমাত্র এইটুকুই না, এই যে ডুপ্লেক্স এর ওপরেও কিন্তু আছে। ওপরে মানে হচ্ছে এই নিচে যে রুম দেখালাম, এইখান থেকে যে সিঁড়িটা উঠে গেছে, এই সিঁড়ি থেকে উঠে গেলে এখানেও একটা বেড আছে। যারা পরিবারের অনেকজন নিয়ে আসেন তাদের জন্য কিন্তু খুব সুবিধা। এই হচ্ছে বেড। বাহ, কি সুন্দর লাগছে। আর এইখান থেকে ভিউটা দেখাই। এই হচ্ছে ভিউ। জানালা খুললাম, খুলতেই সামনে পাহাড়। এখন সন্ধে হয়ে গেছে বলে এরকম লাগছে, সকালবেলা কিন্তু দারুণ লাগবে। বাহ, কি সুন্দর লাগছে। এইখান থেকে এবার নিচটা দেখাই। বাহ, রিসর্টে আছি। এই রিসর্ট কিন্তু একদম পাহাড়ের কোলে, টাউন এলাকায় না। আর রিসর্টে কিন্তু খাবারের অপশান আছে। আমি এবারে মেনু কার্ডটা দেখাই। এই হচ্ছে মেনু কার্ড। কী কী পাওয়া যায় না পাওয়া যায় সব আছে। আর এখানে প্রাইস দেওয়া আছে। 5টা বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে সত্যি কথা বলতে কি। তো রিসর্টে ঢুকতে না ঢুকতেই দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস। আর এই ওয়েলকাম ড্রিঙ্কস খেতে খেতে আর এই পিছনের ভিউ এনজয় করা, কি অ্যাস্থেটিক ফিল আসছে। অনেকটাই দেরি হয়ে গেছে, চলে আসলাম ডাইনিং এরিয়ায়। ডাইনিং এরিয়াটা দেখাই আপনাদেরকে। এই হচ্ছে ডাইনিং এরিয়া। এই ডাইনিং এরিয়া থেকে কত সুন্দর ভিউটা আসছে। বাহ, সকালবেলা আরও সুন্দর লাগবে, সন্ধেবেলা এরকম আকাশের লাইটই ডিম হয়ে গেছে। তো চলে আসলাম আজকে লাঞ্চ করতে। লাঞ্চের মেনু কিন্তু অনেকটাই। ভাত, স্যালাড, করলা ভাজা, ঝুরি আলু ভাজা, ডাল, এটা শুক্তো কি আলু পোস্ত হবে। এখানে পটলের একটা তরকারি দিয়েছে, এখানে আছে মাছের কারি, আর এদিকে পাঁপড় আর চাটনি। তো সন্ধেবেলার গরম গরম কফি। আর এই কফির সাথে ভেজ পকোড়া কিন্তু ইনক্লুড ছিল, যেহেতু
এত দেরি করে লাঞ্চটা করেছি, তাই ভেজ পকোড়া আমি স্কিপ করেছি। এছাড়াও আপনারা যদি চিকেন পকোড়া বা এক্সট্রা যদি কফি ফফি কিছু নিতে চান, তার জন্য কিন্তু এক্সট্রা চার্জ করতে হবে। আর এইখানে সন্ধেবেলা বন্ধুদের সাথে আপনারা যদি হুক্কার মজা নিতে চান, সেটাও কিন্তু এখান থেকে অ্যারেঞ্জ করে দেওয়া হয়। গুড মর্নিং ফ্রম কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম সামালবং। কালকে রাত্রেবেলা এত দেরি করে আমরা এই রিসর্টে ঢুকেছি, এইখান থেকে পাহাড়ের যে অপরূপ সৌন্দর্য দেখা যায় সেটা তো আপনাদেরকে দেখানোই হয়নি। তো এখন ঘড়িতে প্রায় 10:30টার মতো বাজে, আর এখান থেকে পাহাড়ের ভিউটা দেখাই মারাত্মক লেভেলের দেখতে লাগছে। দেখুন সামনে পাহাড়ের ভিউ, বাহ কতটা সুন্দর লাগছে। পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, কিছুটা নীল আকাশ, আর এইখানে মেঘলা ওয়েদার, দারুণ লাগছে। আর এই হচ্ছে আমার রুম। আমি যে রুমটা নিয়েছিলাম এটা হচ্ছে ডুপ্লেক্স। তো এই রুমের প্রাইস পড়েছে আমার পার হেড থাকা খাওয়ার নিয়ে, 4 বেলা থাকা খাওয়ার নিয়ে 1700 টাকা। এছাড়াও এই রিসর্টের কটেজেরও ব্যবস্থা আছে, চলুন ঘুরিয়ে দেখাই। তো এই হচ্ছে কটেজ, ওইখান থেকে এন্ট্রি, সামনেও 2খানা কটেজ আছে, এখানেও 2খানা কটেজ আছে, আর এই কটেজ থেকেও খুব সুন্দর পাহাড়ের ভিউ দেখা যায়। চলুন কটেজের ভেতরটা দেখাই। তো এই কটেজের ভেতরটা, বাহ খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুম, গিজার আছে, আয়না, বেসিন। এই কটেজের ভেতর থেকে কতটা সুন্দর ভিউটা দেখা যাচ্ছে, বাহ সামনে পাহাড়, দারুণ লাগছে। তো এই কটেজে যদি আপনারা থাকেন তাহলে পার হেড 4 বেলা থাকা খাওয়া নিয়ে হচ্ছে 1500 টাকা, এতটা কমে। আর এইখান থেকে পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে, আপনারা ছুটেই চলে আসুন। তো এখানে এত দেরি করছেন কেন? ঘড়িতে বাজে প্রায় দুপুর 12টা। সাইট সিইংয়ের জন্য বেরোচ্ছি, তার আগে আমাদের রিসর্ট থেকে সামনে একটা ভিউ পয়েন্ট আছে, পায়ে হেঁটেই যাওয়া যায়, একটু দেখিয়ে দিই কি সুন্দর লাগছে। সামনে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, বাহ। আর এইখানে মানে এই পাহাড়ি জায়গায় প্লাস্টিক বা যে কোনো আবর্জনা কেউ ফেলবেন না, জায়গাটাকে পরিষ্কার রাখবেন। আর এইখানে এই রকম ডাস্টবিনের ব্যবস্থা আছে, ডাস্টবিনটা দেখুন কতটা সুন্দর করে বানিয়েছে, কনসেপ্টটা খুব সুন্দর। আর এইখান থেকে এই ভিউ পয়েন্ট, নিচে পাহাড় দেখা যাচ্ছে। যারা সামালবংয়ে আসছেন, তো সামালবং থেকে আপনারা ঘুরে কি দেখতে পারবেন, দর্শনীয় স্থান কি আছে, 2 রকম সাইট সিইং হয় এইখান থেকে। একটা হচ্ছে কালিম্পং সিটি ট্যুর, আর আরেকটা হচ্ছে চারকোল ভিলেজ, ঝান্ডি, সানরাইজ ভিউ পয়েন্ট, লোলেগাঁও, এইগুলো হয়। তো আজকের আমরা ওই সেকেন্ড পার্টটা ঘুরে দেখব, মানে সিটি ট্যুরটা বাদ দিয়ে। তো গাড়ি রিজার্ভ করেছি, ছোটো গাড়িতে পড়েছে 3500 টাকা, মানে 4 সিটারের জন্য, আর বড় গাড়ি নিলে 4500 টাকা। সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। इस जगह का नाम क्या है? इस जगह का नाम, हाँ इसका तो वो कफेर बोलता है। कफेर, हाँ कफेर का ही साइड है। कफेर का साइड। চলে আসলাম, আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট হচ্ছে কাফেরগাঁও। তো আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি দেখাই, গাড়ি আমাদের ওখানে থেমেছে। এইটা পুরো রাস্তার পাশে পাইন ফরেস্ট, বাঁদিকে পাইন ফরেস্ট, ডান দিকের ওপরে পাইন ফরেস্ট, আর এই পুরো রাস্তাটা গিয়েছে, কি দারুণ লাগছে। আর আমি পুরো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এখানে ভিডিও করলাম, ফটোশ্যুট করলাম, সব দারুণ জায়গা।
চলে আসলাম আমাদের নেক্সট স্পট হচ্ছে ডাপলিং ভিউ পয়েন্ট, যেখানে 360 ডিগ্রি গ্লাস ব্রিজ আছে, আর এর মধ্যে ঢুকতে গেলে 20 টাকা করে টিকিট লাগে। তো গাড়ি আমাদের এখানে দাঁড় করিয়েছে, ওখানে টিকিট কাউন্টার, ওপরে গ্লাস ব্রিজ, আর এর সামনে অনেকগুলো খাবারের দোকান আছে। চলুন ভেতরে এবারে প্রবেশ করি। এই ডাপলিং ভিউ পয়েন্ট থেকে কিন্তু সানরাইজ, সানসেট, লাভা, ঋষভ, কাঞ্চনজঙ্ঘা সমস্ত কিছু দেখা যায়। তো এই যে এন্ট্রি, এইখান থেকে এই পারে দেখবেন যে সানসেট, আর এর উল্টো দিকে হবে সানরাইজ, আর কাঞ্চনজঙ্ঘা ঠিক এই পাশে দেখা যায়। চলুন ওপরে উঠি। কি সুন্দর লাগছে, ওয়েদার ক্লিয়ার থাকলে আরও সুন্দর লাগবে। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। উফ, কি সুন্দর জায়গা। গ্লাস ব্রিজের ওপরে চলে আসলাম, ভেতরটা দেখাই কতটা সুন্দর। এইটা একটা ফটো সেশন জোন, ওখান থেকে ওপরে আসলাম, আর এই হচ্ছে ওপরটা। আর গ্লাস ব্রিজ মানে এইটুকু ছোট একটা গ্লাস ব্রিজ, সামনে একটা ফটো সেশন জোন আছে, লেখা আছে 3 জন মানুষ একবারই ঢুকতে পারবে জুতো ছাড়া। তো চলুন ভেতরে ঢোকা যাক। এই গ্লাস ব্রিজ, নিচে মাটি দেখা যাচ্ছে, আর সামনে থেকে এতটা সুন্দর ভিউ। ওই ব্রিজ থেকে নামলে আপনারা দেখতে পাবেন একটা ছোট মতো পার্ক আছে। এই পার্ক, এখানে আবার বনফায়ারেরও ব্যবস্থা আছে, আর এই রকম ছোট ছোট দোলনা, তার সাথে ফটো সেশন জোন, আর সামনের ভিউ, বাহ কি দারুণ লাগছে। চলে আসলাম, আমাদের নেক্সট স্পট হচ্ছে লোলেগাঁও বুদ্ধ পার্ক বা লোলেগাঁও ইকো পার্ক। তা এইখানে ঢুকতে গেলে 20 টাকা করে এন্ট্রি ফিস লাগে, তার টিকিট কেটে নিয়েছি। এইখানে আছে টিকিট কাউন্টার, আর এইখানে খাবার টাবারের দোকান আছে, আর এই রাস্তাটা হচ্ছে গাড়ি পার্কিং করার রাস্তা। সামনে দেখুন পুরো মেঘ, আর এই পাশে পাইন ফরেস্ট। চলুন ভেতরে এন্ট্রি করি। আর যে দুটো টুরিস্ট স্পট দেখালাম, এর মধ্যে কিন্তু কোনো ক্যামেরার চার্জ লাগে না। তো এই পার্কের মধ্যেটা পুরো প্লাস্টিক ফ্রি জোন। এইখানে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে গৌতম বুদ্ধের মূর্তি আছে, ওখানেও যাব। আর সামনে লেখা আছে আই লাভ লোলেগাঁও, আই লাভ লোলেগাঁও। কি সুন্দর জায়গা, পুরো মেঘ আমাদের মাথার ওপর দিয়ে আছে, ভাবতেও খুব সুন্দর লাগছে যে আমরা মেঘের মধ্যে আছি। ডান দিকে দেখুন পুরো মেঘ, সামনেও মেঘ। তো এই প্ল্যাটফর্মটার ওপরে উঠেছি। এই প্ল্যাটফর্মে যে গাছটা আছে, এই গাছের নাম হচ্ছে পাইনাস। আর এইখান থেকে ভিউটা একবার দেখুন, পাইন ফরেস্ট, মেঘ, ওখানে রাস্তায় আমাদের গাড়ি দাঁড় করানো আছে, কিচ্ছু দেখাই যাচ্ছে না, নিচেও খুব একটা দেখা যাচ্ছে না। চলো নিচেরটা দেখাই। পাহাড় সত্যিকারের বলতে গেলে মিস্টেরিয়াস, এক একটা সময়ে এক এক ধরনের ভিউ দেখা যায়। কিছুক্ষণ আগে এত বৃষ্টি হচ্ছিল, আর এখন পুরো মেঘ, কিন্তু বৃষ্টি নেই। আমরা যে কালিম্পং ঘুরতে এসেছি, এই কালিম্পংয়ের এখন টেম্পারেচারটা কীরকম? এইখানকার টেম্পারেচার হচ্ছে না ঠান্ডা না গরম, মানে এমনি শুধু আপনারা স্লিভলেস জামা হোক বা হাফ স্লিভ হোক পরলে হয়ে যাবে। আরেকটা জিনিস বলে রাখি, এইখানে না জিও নেটওয়ার্কটা খুব একটা চলছে না, এয়ারটেলটা চলছে, ভোডাফোন তো আমার নেই, আমি বলতে পারবো না। এই পাইন ফরেস্টের মধ্য দিয়ে যে পুলটা আছে, এখানে 2 জন মানুষ একসাথে যেতে পারবে, মানে অ্যাট এ টাইম। তো এইখান থেকে ভিউটা দেখাই, এই রকম ভিউ। তো কালিম্পং ঘুরতে এসেছি, কালিম্পংয়ে প্রচুর সাইট সিইং আছে। তো আজকের আমরা যে স্পটটা ঘুরছি সেটা হচ্ছে সামালবং থেকে এই লোলেগাঁও। এর পরের দিনে যাব পানবু। পানবু হচ্ছে কালিম্পংয়ের একটা গ্রাম। তো সেই ভিডিওটা নেক্সট পার্টে আসছে, অবশ্যই দেখবেন, খুব সুন্দর লাগবে পানবুর ভিডিওটা।
সেই সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছি। তো এই লোলেগাঁও ইকো ট্যুরিজম পার্কের সামনে যে খাবারের দোকান আছে ওখান থেকে 1 প্লেট ভেজ মোমো নিয়েছি, 50 টাকায় 10 পিস দিয়েছে। তো এই হচ্ছে ভেজ মোমো। দার্জিলিংয়ে ভেজ মোমো খেয়েছি, এই কালিম্পংয়ের ভেজ মোমো। ভালো পেলে। চলে আসলাম, আমাদের নেক্সট স্পট হচ্ছে চারখোল ভিলেজ। তো এই হচ্ছে চারখোল ভিলেজ। আকাশ ক্লিয়ার থাকলে সামনে থেকে ভিউ ভালো দেখতে পাওয়া যায়। তো চারখোল ভিলেজে ঘুরে দেখার মতো খুব একটা নেই, এইটুকুই। हाइट में यहाँ से कंचनजंगा भी अच्छा दिखेगा और कालिम्पोंग टोटल दिखेगा। जब आप विंटर अक्टूबर नवंबर में आएंगे तो बहुत अच्छा होगा यहाँ का व्यू। তো উনি বললেন যে আমরা এই চারখোল ভিলেজ থেকে বেরোলাম বা এই কালিম্পংয়ে যে ট্যুরগুলো করছি এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায় যদি সেটা ওয়েদার ক্লিয়ার থাকে। আর অক্টোবর নভেম্বর মাসে খুব ভালো সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাকে দর্শন করা যায়। চলে আসলাম, আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে সেন্ট পিটার চার্চ। আমাদের রিসর্ট থেকে বেশি দূরে না, গাড়িতে করে আসছিলাম, নামাতে বললাম, নামিয়ে দিল। ভেতরে কিন্তু গাড়ি ঢোকে না, ওই রাস্তাটা পুরো প্যাডেল এলাম। আর সামনে আছে চার্চ, এই সেন্ট পিটার চার্চ। আর সামনে চার্চ, অনেক পুরনো চার্চ, এখন কাজ চলছে। যেহেতু সামনে কাজ চলছে ভেতরে যাওয়া এখন নিষেধ আছে, আমি এই পাশের দিকে এলাম। এইখানে জানালা খোলা আছে, এখান থেকে ভেতরটা দেখাই। এই হচ্ছে চার্চের ভেতরটা। আমরা সারাদিনে যেসব ট্যুরিস্ট স্পটগুলো দেখলাম, যেরকম চারখোল ভিলেজ, লোলেগাঁও, কাফরগাঁও, ডাবলিং ভিউ পয়েন্ট, এইগুলো ছাড়াও আরও কয়েকটি ট্যুরিস্ট স্পট আছে, যেরকম ঝান্ডি, আরেকটা জেরং কেভ। কিন্তু জেরং কেভটা রাস্তার অবস্থা খারাপ বলে বন্ধ আছে। আর ঝান্ডি হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট, ওখান থেকে ভালো সানরাইজ দেখা যায়। ওখানে নাকি এত জোকের উপদ্রব, সেই কারণে আমরা আর গেলাম না। আর যারা এই যে সামালবং, কালিম্পংয়ের যে ছোট্ট গ্রাম সামালবং ট্যুর করতে চাইছেন অক্টোবর থেকে নভেম্বর মাসে, তাদের কিন্তু ভাগ্য খুবই ভালো হবে, কারণ এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর দৃশ্য দেখা যায়। সামনে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, এখান থেকে চলে যাব একেবারে রিসর্টে গিয়ে লাঞ্চটা করব। তো চলে আসলাম রিসর্টে। তো সকালবেলা আপনাদেরকে দেখিয়েছিলাম রিসর্টের পাশে একটা ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে পুরো পাহাড়ের ভিউ দেখতে পাওয়া যায়। তো সেই জায়গাটা পুরোপুরি আপনাদেরকে দেখায়নি, সেই কারণে আবারও চলে আসলাম। তো এই হচ্ছে সেই ভিউ পয়েন্ট। এই পাইন ফরেস্টের নিচে বসার চেয়ার আছে, আর এইখান থেকে ভিউটা একবার দেখুন। এই হচ্ছে ভিউ, আর নিচে তিস্তা দেখা যাচ্ছে। এটা হচ্ছে তিস্তা নদী, পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে এইখান থেকে। আর এই হচ্ছে পুরো ভিউ। এরপর রিসর্টে এসে মধ্যাহ্ন ভোজন করে দিলাম এক টানা ঘুমটা ঠিক ভাঙলো রাত 10টার সময়। ঘড়ির কাঁটা জানাচ্ছে প্রায় 10টা 15 বাজে। চলে আসলাম ডিনার টেবিলে। ডিনারে কিন্তু আজকের অনেকটাই হেভি খাবার আছে, দেখাই। ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর এই পেঁয়াজটা একটু মশলা দিয়ে একটু ম্যারিনেট করা আছে। তো দাদা, ডিনারে কি কি অপশান আছে এই ছাড়া? আমাদের এখানে ম্যাডাম বাসন্তী পোলাও হয়, ফ্রাইড রাইস হয়, কেউ যদি রাইস যদি খেতে না চায় তো যার জন্য রুটি হয়, কিংবা প্লেন রাইসও হয়। হ্যাঁ, এটা অপশন আছে রাইসের। আর চিকেন কষা হয় আমাদের এখানে, বাটার চিকেন হয়, আর মেথি চিকেন হয়, চিকেন স্মোকি হয়। হ্যাঁ, এসব আরও নানান ধরনের কমপ্লিমেন্টে আমাদের চিকেন হয় আর কি। তো 2 দিন এই পাহাড়ের কোলে
কালিম্পংয়ের ছোট্ট গ্রাম সামালবংয়ে আমরা দিন কাটিয়েছি। আমাদের খুব ভালো লেগেছে এখানে স্টাফের ব্যবহার। তা আমি এখন ওনারকে পেয়ে গিয়েছি। আপনার নামটা বলবেন? আমি চন্দন ঘোষ, সামালবং পাহাড়ের বাড়ির আর কি ওনার। তা এই জায়গাটা সম্বন্ধে আপনি কিছু আইডিয়া দেন আমার অডিয়েন্সকে। এই জায়গাটার নাম সামালবং, এটা কালিম্পংয়ের মধ্যে পড়ে আর কি। কালিম্পংয়ের পঞ্চায়েত হচ্ছে মানে সিংজির মধ্যে সামালবংটা আসে। এটা শিলিগুড়ি থেকে আপনার 60 কিলোমিটার রাস্তা অ্যাপ্রক্স, আর হচ্ছে এদিকে আমাদের কালিম্পং থেকে 28 কিলোমিটার। মোটামুটি শিলিগুড়ি থেকে 3 ঘন্টার মধ্যে আসা যায়, কালিম্পং থেকে 1.5 ঘন্টার মধ্যে সামালবং ঢুকে যাওয়া যায়। হচ্ছে ব্যাপার। আর মোটামুটি এই জায়গাটায় তো একেবারে অফবিট ছিল। আমরা প্রথম এখানকার ট্যুরিজম শুরু করাই, মানে আমরা জমি কিনে এখানকার ট্যুরিজম বানাই। সেখানেই আমাদের আর কি এই কাঠের কনসেপ্টে, ইকো কনসেপ্টে কটেজ বানানো। এখন তো সবাই বিল্ডিং কনসেপ্টে বানাচ্ছে, তো আমাদের পুরোটাই ইকো স্টাইলে, যেমন আমাদের ডাইনিং থেকে শুরু করে আমাদের পুরোটাই, এবং এটা আমরা ইকো কনসেপ্টে বানানোর চেষ্টা করেছি। কাঠের কটেজ আছে সবগুলোই। এনভায়রনমেন্টকে আমরা মাথায় রেখে এটা পুরোটা চালাচ্ছি। সাথে আমাদের পুরো স্টাফ সহ সবটাই বাঙালি। ফুড থেকে শুরু করে আমাদের সার্ভিস, যা যা আমরা খাবার খাওয়াই সবটাই বাঙালি স্টাইল, মানে পুরোটাই। এবং বাঙালি মেনু, বাঙালি ফুড, বাঙালি খাওয়া দাওয়া। সবচেয়ে বড় কথা, আমাদের মেনুতে ম্যাক্সিমাম দিনই মাছ থাকে। আমরা চেষ্টা করি মানে যেভাবে হোক মাছ অ্যারেঞ্জ করে আমরা খাওয়ানো। হচ্ছে সামালবং আর কি ছোট কথায়। আর শিলিগুড়ি থেকে কিভাবে আসা যায় সহজে? শিলিগুড়ি থেকে তো রিজার্ভের তো অপশান থাকেই সব জায়গায়, সব জায়গা থেকে রিজার্ভে আসা যাবে। সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে কস্ট এফেক্টিভ শেয়ারিং গাড়ি। শেয়ারিং গাড়ি শিলিগুড়ি আমাদের শালুয়াড়া চেকপোস্ট থেকে ছাড়ে। সকাল 8টায় একটা গাড়ি ছাড়ে, বেলা 12টায় একটা গাড়ি ছাড়ে। দুটো গাড়ি একদম আমাদের হোমস্টের গেট অবধি আসে। দুটো গাড়িরই কন্ট্যাক্ট নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিয়ে দিতে পারবো, সিট বুকিং করে দিতে পারবো। 300 টাকা পার হেডে ভাড়া নেয়। ঠিক একইভাবে আমাদের কালিম্পং থেকেও গাড়ি আসে, সেটা বেলা 12টা 1টার মধ্যে ছাড়ে, ও 200 টাকা পার হেডে ভাড়া। সেটাও আমরা সিট বুকিং করে দিতে পারবো, গাড়ি নাম্বার দিয়ে দিতে পারবো। আর বুকিং নাম্বারটা একবার বলে নিন। 7031626241। এবারে মেন কোশ্চেনটা জিজ্ঞাসা করি, কাপেল অ্যালাউ আছে কিনা আর সিঙ্গেল পার্সন অ্যালাউ আছে কিনা? অবশ্যই অবশ্যই, আপনি ভ্যালিড ডকুমেন্টস নিয়ে আসলে আমরা মানে সোলো ট্রিপ, বিশেষ করে আমাদের যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল বা যে ফেসবুক পেজ আছে তাদের ট্যাগ করে এরকম বহু স্লো মানে সিঙ্গেল ফিমেল ঘুরে গেছেন, এরকম অনেক পোস্ট আছে। এবং তারা সেফলি ঘুরে গেছেন। পাহাড় অলওয়েজ সেফ, সবার জন্যই সেফ। কাপেল তো অলওয়েজ ওয়েলকাম, কোনো অসুবিধা নেই, সবাই আসতে পারবেন, কোনো সমস্যা নেই। গুড মর্নিং। তো পাহাড়ের কোলে পাহাড়ের বাড়িতে 2 দিন কাটালাম, খুবই ভালো লাগলো। তো এইখান থেকে এখন চলে যাব পানবুতে। পানবুও হচ্ছে কালিম্পংয়ের একটি ছোট্ট গ্রাম, যেটা পরের পার্টে আসছে। তো এইখান থেকে এইরকম উত্তরীয় বা কিছু একটা নাম হবে দিয়েছে, তা গাড়ি পাঠিয়ে দিয়েছে এখান থেকে। এখন আমরা চলে যাব পানবুতে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জন পরিবারকে নিয়ে এইখানে চলে আসবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।